হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। দেখতে পাচ্ছ আমি বকুল ফুল কুড়োচ্ছি। সকালে এসেছিলাম একটু দোকানে, দরকার ছিল। খুব একটা দোকানে আসা হয় না, তোমাদের দাদাভাই সব কিছু নিয়ে আসে। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তো এসে নিয়ে গেলাম। মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, গাছে দেখতে পাচ্ছ বকুল ফুল পড়েছে। বেশি কুড়োনোর তো সময় নেই, তো দুটোই কুড়ালাম। অনেক পড়েছিল, যদি সময় থাকতো অনেকগুলো নিয়ে যেতাম। বাড়িতে এসেই দেখতে পাচ্ছ সোনা বাবাকে রেডি করে দিলাম, খাওয়ানো, সোনা বাবা ড্রেস পরা সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে কিন্তু আমি রান্নাও করছি। ওই বলি না, দুটো দিক আমাকে একসঙ্গে সামলাতে হয়। সোনা বাবাকে খাইয়ে দাইয়ে বসিয়ে আমি আবার রান্নাঘরে মাছের মুড়োটা দিয়ে ছ্যাঁচড়া টাইপের হয় না, তো ওরকম একটা তরকারি বানাবো, তাই বসাচ্ছি। 8টা 11 বেজে গেছে। তো গাড়িতে উঠিয়ে দিয়ে আসে সোনা বাবাকে, তারপরে তোমাদের দাদাভাই আবার বেরোবে এখনই, খাবারটা ঝুলিয়ে দিলাম। চলো তোমাদের দাদাভাইকে টাটা করে মাম্মা সোনাকে এখন আবার খাওয়াতে হবে। তো একজনের পর একজন, তারপরে নিজের জন্য একটু সময় বের করতে হবে। নিজের জন্য একটু সময় বের করব, আর নিজেকেও কিছু খেয়ে নেব। এদিকে মা দেখতে পাচ্ছ, মা ওদিকে গিয়ে কোথায় গিয়েছিল, তো দেখতে পাচ্ছ কচু শাকও নিয়ে আসলো। আর সোমবার যেহেতু আমাদের নিরামিষ, একটা দিন অন্তত সপ্তাহে চেষ্টা করে একটু কচু শাক খাওয়ার। তো আমাদের এখানে পাশেই একটা বাড়িতে হয়েছে, তো নিয়ে আসতে বলেছিল, তো সেখান থেকে নিয়ে আসলো। আর এখানে দেখতে পাচ্ছ মাম্মাম সোনার পিসি এখানে রেডি হলো। আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সবাই জল ঢালতে যাবে, আর আমিও তো করব। আজ তোমাদের সঙ্গে কাজবাজ শেয়ার করলাম না, কারণ ওগুলো দেখাতে গেলে এইগুলো আবার দেরি হয়ে যেত করতে। এদিকে আমি সমস্ত কাজ সেরে আগে প্রথমে ভাবলাম শিবের মাথায় জলটা ঢেলে নিই। দূরে আর গেলাম না, ক্লাবে আমাদের এখানে সুন্দর মন্দির আছে। তো মাম্মাম সোনাকে নিয়ে আর ইচ্ছে হলো না। তো চলো, ইচ্ছে আছে শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে মাসের শেষ যেটা থাকবে, তো সেদিন যাওয়ার। আর আমি বাড়িতেই চলে আসলাম, জলটা ঢেলে নিলাম, শিবের মাথায় জল ঢেলে নিলাম। আর টমি আজকে মনে হয় রাগ করেছে, আমি এসে পর থেকে দেখছি ও ওখানেই বসে আছে। তো আমি চলো এগুলো, যেগুলো আমি পুজো দিলাম, তো এগুলো বাসনপত্র মাকে বলছিলাম, মা ওদিকে স্নান করছিল, আটকানো ছিল, আমি আর ঢুকতে পারলাম না। এবার আমি বাড়িতে চলে এসে বাড়ির পুজোটাও দিয়ে নিলাম। আমি ভেবেছিলাম আগে আগে শিবের মাথায় জল ঢেলে তারপরে বাড়িতে এসে পুজোটা দেবো। তো যেমন কথা তেমন কাজ, আগে আমি শিবের মাথায় জল ঢেলে এসে তারপরে আমি ঘরের পুজো সেরে এদিকে তুলসী মঞ্চে জলটা দিয়ে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তাহলে কি হবে বলো তো, আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, প্লিজ জানিও। আর এদিকে আমার তুলসী মঞ্চে জল ঢালা হয়ে গেছে, এবার আমি চলো পাটা ধুয়ে আসি, আর এক মগ জলও নিয়ে আসবো। কারণ কি বলো তো, জলটা এনে রাখলে ভালো হয়। ওই যে খেতে দিয়েছিলাম যেটা ঠাকুরের ওখানে, তো ওখানে তো মুছতেও হবে, আর ওই শঙ্খ ধোয়ার জন্য বিকেলে জল লাগে। আর দেখো দুধের গ্লাস হাতে দিয়েছি সোনা বাবার, ওই দেখেই মাথা গরম হয়ে গেছে। ছেলে তো দুধ খেতেই চায় না, কেন জানি না। তোমাদের দাদাভাই চলে আসলো, আম এনেছে, সোনা বাবার জন্য এনেছে বেদানা। সোনা বাবা তো আমটা পছন্দই করে না। তোমাদের দাদাভাই মামাম সোনাকে কোলে নিয়ে আছে। আর এই ফাঁকে আমি আমটা ঢেলে রাখলাম, কারণ প্লাস্টিকে থাকলে না আমটা ঘেমে ঘেমে যায়, দেখাই বুঝতেই পারছো আশা করি তোমরা। আমি কিন্তু এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই মামাম সোনাকে বলছিল, গাড়ি ঢোকালো, তো বলছিল ঝাড়ুটা নিয়ে এসে ঝাড় দাও। তো ও সত্যি সত্যি ঝাড়ুটা নিয়ে এসে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। মামাম সোনা কী বলবো, সব কিছু যেন ফার্স্ট ফার্স্ট, মানে অল্পতেই সব বুঝে যায়, পাকা বুড়ি একটা। দেখতে পাচ্ছ ঝাড়ু দিতে। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই।